কারক বিভক্তি অধ্যায়ের অধিকরণ কারক বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। ইতিপূর্বে এই চ্যানেলে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক এবং অপাদানকারক বিষয়গুলি নিয়ে পৃথক পৃথক 5টি ভিডিও আপলোড করেছি। আগ্রহীরা দেখে নিতে পারো। এই সমস্ত ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। আমি ডেসক্রিপশান বক্সে সেই সংক্রান্ত লিঙ্ক দিয়ে দেব, আগ্রহীরা দেখে নিতে পারো, অনেক উপকৃত হবে। আজকের ভিডিওতে অধিকরণ কারক কাকে বলে, অধিকরণ কারক কয় প্রকার ও কী কী, এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। শুরু করছি। অধিকরণ কারক কোনো বাক্যের আধার বা আশ্রয়রূপী অধিকরণ পত্রীর সঙ্গে ক্রিয়াপদের যে অন্বয় বা সম্বন্ধ তাকেই বলে অধিকরণ কারক। অর্থাৎ যে স্থান বা কাল বা বিষয়কে আশ্রয় করে ক্রিয়াটি নিষ্পন্ন হয় তা হলো অধিকরণ পদ, আর ক্রিয়ার সঙ্গে এই পদের সম্পর্ককেই অধিকরণ কারক বলা হয়। এক্ষেত্রে করণ এবং অধিকরণ কারকে একই ধরনের বিভক্তি চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। অধিকরণ কারকে ক্রিয়াকে কোথায়, কখন, কবে প্রভৃতি প্রশ্নের উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। তাহলে বন্ধুরা, এখন অধিকরণ কারকের প্রকারভেদগুলি নিয়ে আলোচনা করে দেব। অধিকরণ কারকের প্রকারভেদগুলি হলো: 1. স্থানাধিকরণ, 2. কালাধিকরণ, 3. বিষয়াধিকরণ, 4. ভাবাধিকরণ। এই 4টি অধিকরণ কারকের মুখ্য প্রকারভেদ। তাহলে 1 নম্বর হলো স্থানাধিকরণ। যে অধিকরণের দ্বারা কোনো স্থান নির্দেশিত হয় তাকে স্থানাধিকরণ বলা হয়। অর্থাৎ ক্রিয়াটি যে স্থানে নিষ্পন্ন হয় তাকে স্থানাধিকরণ বলা হয়। যেমন, দেশে আর থাকা চলে না। এখানে ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে স্থানাধিকরণ পাওয়া যায়। আলোচ্য বাক্যটির মধ্যে দেশে শব্দটি হলো স্থানাধিকরণ। বাংলা ব্যাকরণে স্থানাধিকরণ কারককে আবার কয়েকটি উপবিভাগে বিভক্ত করা যায়। যেমন, সামীপ্য সূচক বা নৈকট্য সূচক, 2. অভিব্যাপক বা ব্যাপ্তি সূচক, 3. ঐকদেশিক এবং 4. বিপ্সাবাচক। নৈকট্য বা সামীপ্য বোঝাতে সামীপ্য সূচক বা নৈকট্য সূচক স্থানাধিকরণ হয়। যেমন, তার ঘরের জানলায় পাখি এসে বসত। এক্ষেত্রে জানলাই হলো সামীপ্য সূচক বা নৈকট্য সূচক স্থানাধিকরণ। 2. যে স্থানাধিকরণের দ্বারা ব্যাপ্তি বোঝায় তাকে অভিব্যাপক বা ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ বলে। যেমন, সর্বাঙ্গে বিভূতি বলেই শিব বিভূতিভূষণ। এক্ষেত্রে সর্বাঙ্গে হলো অভিব্যাপক বা ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ। 3. একদেশিক স্থানাধিকরণ। কোনো দেশের বিশেষ স্থান বা অংশে ব্যাপ্ত বোঝাতে একদেশিক স্থানাধিকরণ হয়। যেমন, কৃষক জমিতে সোনার ফসল ফলিয়েছে। এক্ষেত্রে জমিতে শব্দটি হলো একদেশিক স্থানাধিকরণ। বিপ্সাবাচক স্থানাধিকরণ। স্থানাধিকরণের পদটি পাশাপাশি দুবার বসলে তাকে বিপ্সাবাচক স্থানাধিকরণ বলা হয়ে থাকে। যেমন, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। এক্ষেত্রে কুঞ্জে কুঞ্জে হলো বিপ্সাবাচক স্থানাধিকরণ। দ্বিতীয়ত, কালাধিকরণ। যে অধিকরণ কোনো কাল বা সময় নির্দেশ করে তাকে কালাধিকরণ কারক বলা হয়। অর্থাৎ যে সময় বা কালে ক্রিয়াটি সম্পন্ন হয় সেই সময়বাচক পদকে কালাধিকরণ বলা হয়। কালাধিকরণটি আবার 2টি প্রকারে বিভক্ত: 1. ক্ষণমূলক, 2. ব্যাপ্তিবাচক। ক্ষণমূলক কালাধিকরণ হলো বিকেল 5টায় গাড়ি ছাড়বে। বিকেল 5টায় হলো ক্ষণমূলক কালাধিকরণ। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় দীর্ঘকাল ব্যাপী হলে ব্যাপ্তিবাচক কালাধিকরণ হয়। যেমন, শীতকালে দিন ছোট রাত বড়। শীতকালে হলো ব্যাপ্তিবাচক কালাধিকরণ। তৃতীয়ত, বিষয়াধিকরণ। যে অধিকরণ
কোনো বিষয়কে নির্দেশ করে তাকে বলা হয় বিষয়াধিকরণ। ছেলেটা অঙ্কে কাঁচা, অঙ্ক এক্ষেত্রে বিষয়, তাই অঙ্কটি হলো বিষয়াধিকরণ। ক্রিয়াকে কিসে বা কোনো বিষয়ে প্রশ্নের উত্তরে যে কারক পাওয়া যায় সেটি হলো বিষয়াধিকরণ। চতুর্থত ভাবাধিকরণ। যে অধিকরণ মনের কোনো ভাবকে প্রকাশ করে তাকে ভাবাধিকরণ বলা হয়। অর্থাৎ মনের কোনো ভাব অবলম্বন করে ক্রিয়া নিষ্পন্ন হলে তাকে ভাবাধিকরণ বলা হয়। যেমন পুত্রহারা ভবদেববাবু শোকসাগরে নিমজ্জিত হলেন। শোকসাগরে শব্দটি হলো ভাবাধিকরণ কারক। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।